গুড আফটারনুন এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আচ্ছা, আগের দিন আমরা কি বিষয় পড়েছিলাম বলো তো? আমরা সবার প্রথমে পড়েছিলাম হচ্ছে পার্টস অফ স্পিচের ব্যাপারে, তাই না? পার্টস অফ স্পিচের ব্যাপারে পড়েছিলাম, দিয়ে সেখানে আমরা 8টা পার্টস অফ স্পিচের ব্যাপারে জানতে পেরেছিলাম। সেগুলো কি কি ছিল মনে আছে? আচ্ছা, যদি মনে না থাকে তাহলে আমরা আরেকবার কিন্তু মনে করে নেব কি কি ছিল আমাদের 8টা পার্টস অফ স্পিচ। এটা কিন্তু আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে বা ইংলিশ গ্রামারে খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমাদের যেমন অঙ্ক শিখতে গেলে আমাদের 1 2 3 4 এগুলো জানতেই হয়, তেমনি গ্রামারটা যদি আমরা ভালো করে শিখতে চাই, ইংলিশ গ্রামারটা, তাহলে কিন্তু আমাদের পার্টস অফ স্পিচ কোনটা, কোন পার্টস অফ স্পিচ, কখন আমরা কোন ওয়ার্ডটা ব্যবহার করব, এইগুলো কিন্তু খুব জানা দরকার। ওকে, তাহলে আমাদের 8টা পার্টস অফ স্পিচ কি কি ছিল? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। 8টা হলো 8টা পার্টস অফ স্পিচ। তার মধ্যে সবার প্রথমেই কি ছিল? নাউন। নাউন কাকে বলে আমরা জেনেছি। নাউন আমরা কি পড়েছি? নাউন কি জিনিস? নাউন হচ্ছে আমাদের নেমিং ওয়ার্ড, তাই না? যে জিনিসগুলোরই নাম বোঝায় সেইটাই হচ্ছে আমাদের নাউন। যেটা দ্বারাই কোনো কিছু, কোনো জিনিস, কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো জায়গা, ঠিক আছে, যেটারই নাম বোঝাবে সেটাই হচ্ছে আমাদের নাউন। এবার নাউনকেও আমরা জানি বিভিন্ন ভাগে ভাগ করা যায়। পার্টস অফ স্পিচকে যেমন 8 ভাগে ভাগ করা যায়, তেমনি প্রত্যেকটা পার্টস অফ স্পিচকে কিন্তু আবার বিভিন্ন ভাগে ভাগ করা যায়। তেমনি নাউনকেও কিন্তু অনেক ভাগে ভাগ করা যায়। তার মধ্যে আমরা আগের দিন কমন নাউন আর প্রপার নাউনের ব্যাপারে পড়েছি, তাই না? কমন নাউন কোনগুলো ছিল? যেগুলোর একটা জেনারেল নাম আছে, যে নামে আমরা অনেকজনকে ডাকতে পারি। যেমন হচ্ছে বয়। বয় মানে আমরা যে কোনো ছেলেকে বোঝাতে পারি, তাই না? ডগ মানে আমরা যে কোনো কুকুরকে বোঝাতে পারি, তাই না? সিটি মানে আমরা যে কোনো শহরকে বোঝাতে পারি। আমি একটা নির্দিষ্ট শহরের কথা কিন্তু বলছি না। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে একটা জেনারেল নেম। জেনারেল নেম হলে সেটা কি? সেটা হচ্ছে আমাদের কমন নাউন। আর প্রপার নাউন কোনটা? প্রপার নাউন হচ্ছে যখন একটা নির্দিষ্ট নাম বোঝায়, কোনো নির্দিষ্ট ব্যক্তি, কোনো নির্দিষ্ট বস্তু, কোনো নির্দিষ্ট জায়গার নাম যখন বোঝাবে, ঠিক আছে, তখন সেটা আমাদের প্রপার নাউন। যেমন আমি কমন নাউনে বললাম বয়, কিন্তু আমি এটাই যদি একটা ছেলের নাম বলি, ধরো আমি বললাম রোহিত, ঠিক আছে, তাহলে রোহিত কি আমরা যে কোনো ছেলেকে রোহিত বলে ডাকতে পারি? না, একটা নির্দিষ্ট মানুষের নাম, তাহলে রোহিতটা হচ্ছে আমাদের প্রপার নাউন। সিটিটা আমাদের কমন নাউন, যে কোনো শহর হতে পারে, কিন্তু আমি যেই বলবো কলকাতা বা দিল্লি, তখন কিন্তু আমি একটা নির্দিষ্ট জায়গার কথা বলছি, একটা নির্দিষ্ট শহরের কথা বলছি। তখন সেটা কিন্তু আমাদের আর কমন নাউন হবে না, সেটা কি হবে? প্রপার নাউন। আচ্ছা, তাহলে কমন নাউন, প্রপার নাউনটাও আমরা একবার রিভাইজ করে নিলাম। আজকে আমরা কি বিষয়ে জানবো দেখো? আজকে আমরা জানবো হচ্ছে কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন আর কংক্রিট নাউনের ব্যাপারে। এই তিনটে হচ্ছে আমাদের নাউনের ভাগ। হ্যাঁ, এই তিনটের বিষয় কিন্তু আজকের ক্লাসে আমরা জানবো। আগের দুটো ক্লাসে আমরা জেনেছি কমন নাউন আর প্রপার নাউন। আজকের ক্লাসে আমরা জানবো হচ্ছে কালেকটিভ নাউন কি, অ্যাবস্ট্রাক্ট নাউন কি, কংক্রিট নাউন কি। এই তিনটে নাউন সম্পর্কে আমরা জানবো। তাহলে আশা করি আমার স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ। দেখো, টপিক কি? টাইপস অফ নাউন্স। তার মধ্যে আজকে আমাদের ফোকাস কিসে থাকবে? কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন আর কংক্রিট নাউন, ঠিক আছে? এই তিনটের উপর আমাদের কিন্তু আজকে ফোকাসটা থাকবে। বোঝা গেছে? তাহলে আমরা দেখে নিই কালেকটিভ নাউন কি। সবার প্রথমে নাউন আমাদের মনে আছে, নাউন ছিল হচ্ছে নেমিং ওয়ার্ড। এবার দেখবো কালেকটিভ নাউনের ডেফিনেশন আর এক্সাম্পল। বলছে আ কালেকটিভ নাউন নেমস আ গ্রুপ, মানে হচ্ছে একটা, যখন আমরা গ্রুপের কথা বলবো, অনেকগুলো জিনিস বা অনেকগুলো ব্যক্তি মিলিয়ে যখন আমরা সেটাকে একটাই নাম দেব, তখন সেটাকে আমরা বলি হচ্ছে কালেকটিভ নাউন। হ্যাঁ, মানে অনেকগুলো জিনিস থাকবে, অনেকগুলো জিনিসের একটা নাম, মানে অনেকগুলো জিনিস নিয়ে বা অনেকগুলো ব্যক্তি নিয়ে একটা তো গ্রুপ হয়। সেই গ্রুপটাকে যখন আমি একটা নির্দিষ্ট নামে ডাকবো, তখন সেটা হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। মানে অনেকগুলো মানুষের কালেকশন বা সংকলন নিয়ে কিন্তু আমাদের কালেকটিভ নাউন তৈরি হয়। এক্সাম্পলস দেখো, তাহলে আরো ভালো করে বুঝতে পারবে। এক্সাম্পলসটা যদি দেখো, দেখো আ টিম অফ প্লেয়ার্স, মানে কি? প্লেয়ার কারা? যারা খেলা করে, তাই না? যারা খেলাধুলা করে তাদেরকে আমরা প্লেয়ার্স বলি। তাহলে অনেকগুলো প্লেয়ার্স নিয়ে কি তৈরি হয়? একটা টিম তৈরি হয়। অনেকগুলো প্লেয়ার্স নিয়ে একটা টিম তৈরি হয়, সেটা ফুটবলের হতে পারে, ক্রিকেটের হতে পারে, তাই না? বোঝা যাচ্ছে? ধরো আমাদের তো ক্রিকেটের অনেক টিম হয়, ইন্ডিয়ার একটা ক্রিকেট টিম আছে, তাই না? ওয়েস্ট ইন্ডিজের একটা ক্রিকেট টিম আছে, তাই না? বিভিন্ন জায়গার এক একটা করে ক্রিকেট টিম আছে। তাহলে ওইটাকে আমরা বলি একটা টিম। একটা টিম কাদের নিয়ে গঠিত হয়? অনেকগুলো প্লেয়ার নিয়ে। একটা টিমের মধ্যে কি একটা প্লেয়ার থাকে, না একের বেশি প্লেয়ার থাকে? অনেক প্লেয়ার থাকে, বলো। একটা টিমের মধ্যে কিন্তু আমাদের অনেক প্লেয়ার থাকে, তাই না? তাহলে অনেকগুলো প্লেয়ার নিয়ে কি তৈরি হয়? আমাদের একটা টিম। আ ফ্লক অফ বার্ডস,
মানে কি, আমরা বাংলায় দেখবে বলি অনেকগুলো পাখি যখন একসাথে উড়ে যাচ্ছে তখন আমরা কি বলি, এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে। এটা আমরা বাংলায় বলি না, বাংলায় কিন্তু আমরা এরকম বলি। তাহলে ওই ঝাঁকটাকে ইংলিশে কি বলবো, যখন অনেকগুলো পাখি একসাথে থাকবে তখন সেটাকে ইংলিশে বলে হচ্ছে ফ্লক, আ ফ্লক অফ বার্ডস। ওকে, এক ঝাঁক পাখি, ঝাঁকটাকে ইংলিশে বলা হচ্ছে ফ্লক। অনেকগুলো পাখি একসাথে থাকলে সেটাকে আমরা বলি আ ফ্লক অফ বার্ডস। আ হার্ড অফ কাউজ মানে অনেকগুলো গরু যদি একসাথে থাকে, বাংলায় আমরা কি বলি সেটাকে, অনেকগুলো গরু একসাথে থাকলে আমরা বলি এক পাল গরু যাচ্ছে, তাই না, এক পাল গরু বা এক পাল ছাগল যাচ্ছে, তাই না। তাহলে ওই পালটাকেই কিন্তু আমরা ইংলিশে বলি হচ্ছে হার্ড, আ হার্ড অফ কাউজ। মানে অনেকগুলো গরু যাচ্ছে, অনেকগুলো গরু যদি একসাথে যায় তখন আমরা সেটাকে বলি আ হার্ড অফ কাউজ। আ ক্লাস অফ স্টুডেন্টস, তোমরা সবাই প্রত্যেকেই এক একটা স্টুডেন্ট, তাই না, অনেকগুলো স্টুডেন্ট যদি একসাথে থাকে তখন আমরা সেটাকে কি বলি, তখন আমরা সেটাকে ক্লাস বলি, তাই না। তোমরা ধরো অনেকগুলো স্টুডেন্ট একটা রুমে বসে রয়েছে, টিচাররা কি বলে, ক্লাস গুড মর্নিং, তাই না, তার মানে ক্লাসের সকল স্টুডেন্টকে কিন্তু আমি গুড মর্নিং বলছি, বা যে টিচারটা বলছে সে কিন্তু ক্লাসের সকল স্টুডেন্টকে গুড মর্নিং বলছে। তাহলে ক্লাসের অনেকগুলো স্টুডেন্ট মিলিয়ে একটা কিন্তু ক্লাস তৈরি হয়, অনেকগুলো স্টুডেন্ট মিলিয়ে একটা ক্লাস, বোঝা গেছে। এটা সেই কারণে কিন্তু আমাদের কালেকটিভ নাউন, ঠিক আছে। অনেকগুলো স্টুডেন্ট একসাথে থাকলে আমরা সেটাকে এক কথায় বলি হচ্ছে ক্লাস। আ ফ্যামিলি অফ পিপল, অনেকগুলো মানুষ যদি একটা পরিবারে থাকে তাহলে সেটাকে কি বলি, সেটাকে আমরা ফ্যামিলি বলি, তাই না। অনেকগুলো মানুষ যদি একটা পরিবারে থাকে তখন সেইটাকে কিন্তু আমরা একটা ফ্যামিলি বলি, তাই তো। যেমন ধরো আমি যদি বলি যে আমার বাড়িতে আমি থাকি, আমার বাবা মা থাকে আর আমার দাদা থাকে, তাহলে আমাদের পরিবার কতজনের, 4 জনের পরিবার, তাই না। উই আর আ ফ্যামিলি অফ 4, মি, মাই প্যারেন্টস, দ্যাট ইজ মাই মাদার অ্যান্ড ফাদার, তাহলে আমি, আমার বাবা মা 3 জন আর আমার দাদা, তাহলে 4 জন। তাহলে 4টে মানুষ নিয়ে কি তৈরি হলো, আমি সেটাকে এক কথায় একটা গ্রুপে বলছি হচ্ছে ফ্যামিলি। 4টে মানুষ নিয়ে একটা কিন্তু ফ্যামিলি তৈরি হলো, তাহলে ফ্যামিলি অফ পিপল, অনেকগুলো মানুষ নিয়ে একটা পরিবার তৈরি হয়। ফ্যামিলিটাও কিন্তু আমাদের কালেকটিভ নাউন। ওকে, তাহলে এইবার আমরা একটু সেন্টেন্সে কালেকটিভ নাউনের এক্সাম্পলস গুলো দেখে নিই। আচ্ছা, তোমরা এইখানে যে উদাহরণগুলো পড়লে কালেকটিভ নাউনের, সেটা ছাড়াও কিন্তু আরো অনেক উদাহরণ হয়, হ্যাঁ, সেগুলো কিন্তু তোমাদের একটু জানতে হবে। আমার পক্ষে তো ধরো সব উদাহরণ সম্ভব নয়, কারণ প্রচুর উদাহরণ হয়, ঠিক আছে, অসংখ্য উদাহরণ আছে, তো সব উদাহরণ তো আমি দিতে পারবো না, তোমাদেরকে কিন্তু নিজেদেরকেও একটু পড়তে হবে। দেখো প্রথমটা কি আছে সেন্টেন্স, আ বাঞ্চ অফ কিজ ওয়াজ ফাউন্ড অন দ্য টেবিল, মানে একটা টেবিলে একটা বাঞ্চ অফ কিজ, অনেকগুলো চাবি যদি একসাথে থাকে তখন আমরা তাকে কি বলি, এক গোছা চাবি, তাই না, এক গোছা চাবি বলি তো। তাহলে ওই অনেকগুলো চাবি মিলিয়ে চাবির একটা গোছ তৈরি হয়, সেটাকে ইংলিশে কি বলি, বাঞ্চ। অনেকগুলো কি যখন থাকবে তখন আ বাঞ্চ অফ কিজ, অনেকগুলো চাবি নিয়ে একটা গোছ তৈরি হয়। তাহলে একটা চাবির গোছ টেবিলের ওপরে খুঁজে পাওয়া গেছে, এটা হচ্ছে আমাদের প্রথম সেন্টেন্সটা। তাহলে এখানে আমাদের কালেকটিভ নাউন কোনটা, বাঞ্চটা। আ ফ্লক অফ বার্ডস ফ্লিউ অ্যাক্রস দ্য স্কাই, মানে আকাশের এদিক থেকে ওদিকে এক ঝাঁক পাখি উড়ে গেছিল, এখানে কোনটা আমাদের কালেকটিভ নাউন, ফ্লকটা। আ ফ্লক অফ বার্ডস, অনেকগুলো পাখি নিয়ে পাখির একটা ঝাঁক তৈরি হচ্ছে, একটা ফ্লক তৈরি হচ্ছে, তাহলে ফ্লকটা হচ্ছে আমাদের কালেকটিভ নাউন, বোঝা গেছে। দ্য ক্লাস লিসেন্ড কেয়ারফুলি টু দ্য টিচার, মানে ক্লাসটা টিচারের কথা খুব মন দিয়ে শুনেছে। তাহলে ক্লাস কাদের নিয়ে তৈরি হয়, অনেকগুলো স্টুডেন্ট, তাই না, অনেকগুলো স্টুডেন্ট যদি একসাথে থাকে তখন আমরা সেটাকে কি বলবো, সেটাকে আমরা ক্লাস বলবো। তাহলে দ্য ক্লাস লিসেন্ড কেয়ারফুলি টু দ্য টিচার, টিচারের কথা খুব মন দিয়ে তারা কিন্তু শুনেছিল। ক্লাসটা কি, ক্লাসটা হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। দ্য ফ্যামিলি ইজ ইটিং ডিনার টুগেদার, ফ্যামিলি, ফ্যামিলি কাদের নিয়ে হয়, অনেকগুলো মানুষ নিয়ে একটা ফ্যামিলি তৈরি হয়, তাহলে ফ্যামিলিটাও আমাদের কিন্তু কালেকটিভ নাউন। অনেকগুলো মানুষ নিয়ে একটা ফ্যামিলি তৈরি হচ্ছে, তাহলে গ্রুপ অফ পিপল, আ গ্রুপ অফ পিপল ইজ কল্ড আ ফ্যামিলি। তাহলে ফ্যামিলিতে সবাই একসাথে, পরিবারের সবাই একসাথে রাতের খাবার খাচ্ছে, ফ্যামিলিটা হচ্ছে আমাদের কালেকটিভ নাউন, বোঝা গেছে। একটা গ্রুপ, তার মধ্যে যখন অনেক জিনিস বা অনেক কিছু থাকবে সেটার যখন আমরা একটা নাম দেব, সেই অনেকগুলো লোক বা অনেকগুলো জিনিস বা অনেকগুলো ব্যক্তিকে মিলিয়ে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে কালেকটিভ নাউন। ওকে, বোঝা গেছে। এবার আমরা কি বিষয়ে পড়বো, এবার আমরা পড়বো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের ব্যাপারে।
অ্যাবস্ট্রাক্ট নাউন কি বলছে? অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন নেমস আ ফিলিং, আইডিয়া অর কোয়ালিটি। মানে অ্যাবস্ট্রাক্ট নাউন কিসের কথা বলে? অ্যাবস্ট্রাক্ট নাউন কথা বলে হচ্ছে ফিলিং এর। ফিলিং মানে কি? অনুভূতি। ওকে। আর কিসের কথা বলে? আইডিয়া। আইডিয়া মানে হচ্ছে ধারণা। আমাদের ধরো অনেক জিনিস সম্পর্কে তো একটা ধারণা থাকে, তাই না, যেটার একটা নাম আছে। যেমন ধরো স্বাধীনতা, ঠিক আছে, ফ্রিডম। ফ্রিডম কি? ফ্রিডম আমাদের কাছে একটা কনসেপ্ট, একটা আইডিয়া, যে এই জিনিসগুলো হলে তার মানে আমি ফ্রি, তার মানে আমার কাছে ফ্রিডম আছে, তাই না? তাহলে ওটা একটা ধারণা। স্বাধীনতার একটা ধারণা আমাদের মাথায় আছে, তাহলে ওটারও তো একটা নাম আছে। তাহলে ফ্রিডমটা কি? ফ্রিডমটা হচ্ছে আমাদের একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে। তো কোন কোন জিনিসের নাম হতে পারে? সেটা একটা ফিলিং হতে পারে, একটা ধারণা হতে পারে, একটা কোয়ালিটি হতে পারে। কোয়ালিটি মানে গুণ বা দোষ, যা কিছু হতে পারে। বোঝা গেছে? আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট নাউনের মূল বিষয় যেটা, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন কিন্তু ধরাও যায় না, ছোঁয়াও যায় না, দেখাও যায় না। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে অনুভব করা যায়। তাহলে যে জিনিসগুলো আমরা দেখতে পারি না, ছুঁতে পারি না, ধরতে পারি না, কিন্তু অনুভব করতে পারি, সেই জিনিসগুলোকে আমরা কি বলি? সেই জিনিসগুলোকে বলি হচ্ছে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন। বোঝা গেছে? সেই জন্য কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন একটা ফিলিং বা একটা আইডিয়া বা একটা কোয়ালিটির নাম। ওকে, বোঝা গেছে? এক্সাম্পলস দেখো। এক্সাম্পলস কি রয়েছে দেখি। ফ্রেন্ডশিপ। ফ্রেন্ডশিপ মানে কি? ফ্রেন্ডশিপ মানে হচ্ছে বন্ধুত্ব। আমাদের তো অনেক মানুষের সাথে বন্ধুত্ব হয়, তাই না? তোমার স্কুলে অনেকগুলো বন্ধু আছে, তোমাদের সকলেরই আছে তো, নাকি? তাহলে ফ্রেন্ডশিপ কি? আমাদের কাছে একটা আইডিয়া। ফ্রেন্ডশিপ আমাদের কাছে একটা ধারণা, যে এই জিনিসগুলো হলে আমি যদি তার সাথে কথা বলি, সে যদি আমার সুখে দুঃখে থাকে, ঠিক আছে, আমার ভালো লাগলে তার ভালো লাগবে, আমার খারাপ লাগলে তারও খারাপ লাগবে, আমার সাথে খারাপ কিছু হলে, তাহলে তখন আমরা তাকে একটা ফ্রেন্ড বলবো। তাহলে ফ্রেন্ডশিপ নিয়ে আমাদের মনের মধ্যে একটা আইডিয়া আছে, তাই না? তাহলে এই জন্য এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা কি ফ্রেন্ডশিপ দেখতে পারি? চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি? বা ফ্রেন্ডশিপ কি আমি চাইলে ধরতে পারবো? যে ধরো ওর মধ্যে আর ওর মধ্যে একটা ফ্রেন্ডশিপ রয়েছে, আমি গিয়ে ওটা ধরে নিলাম, পারবো? পারবো না, তাই না? তাহলে এই জিনিসগুলো কিন্তু দেখাও যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না, কিন্তু এগুলো অনুভব করা যায়। আমি অনুভব করতে পারবো যে কে আমার বন্ধু, আমি এটা ফিল করতে পারবো কে আমার ফ্রেন্ড, কার সাথে আমার ফ্রেন্ডশিপ আছে। তাহলে ফ্রেন্ডশিপটা কি? ফ্রেন্ডশিপটা হচ্ছে আমাদের একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ব্রেভারি মানে কি? ব্রেভারি মানে হচ্ছে সাহসিকতা। তাহলে সাহসিকতা কিন্তু একটা গুণ, একটা কোয়ালিটি, তাই না? আমরা পড়লাম যে অ্যাবস্ট্রাক্ট নাউন কি হতে পারে? একটা আইডিয়া হতে পারে, ফিলিং হতে পারে, বা কি হতে পারে? কোয়ালিটি হতে পারে, তাই না? এটা আমরা পড়লাম, আ ফিলিং, আইডিয়া অর কোয়ালিটি। ব্রেভারিটা কি? ব্রেভারিটা হচ্ছে আমাদের একটা কোয়ালিটি। ওকে। ব্রেভারি মানে কি? সাহসিকতা। তাহলে কেউ যদি ধরো কোনো কিছুতে ভয় পায় না, ঠিক আছে, যাই হোক সে ভয় পায় না, সাহসের মতো এগিয়ে যায়, তার মানে তার মধ্যে সাহসিকতা আছে, তার মধ্যে ব্রেভারি আছে, সেই জন্য সে ব্রেভ, সে সাহসী সেই জন্যে, তাই না? তাহলে ব্রেভারিটা কি? ব্রেভারিটা হচ্ছে আমাদের একটা কোয়ালিটি। আমরা কি ব্রেভারি দেখতে পাবো? আমি কি বলতে পারবো যে ওর মধ্যে তিনটে ব্রেভারি আছে, আমি একটা নিয়ে নিলাম, আমি একটা ধরে নিয়ে নিলাম ওর থেকে? পারবো এরকম? তাহলে আমার কাছে এখন একটা ব্রেভারি আছে, তাই পারবো? তাই কিন্তু একদমই পারবো না, তাই না? তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে এক একটা কোয়ালিটি। এগুলো দেখাও যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না, কিন্তু এগুলো কিন্তু অনুভব করা যায়। আমরা বুঝতে পারবো যে কার মধ্যে ব্রেভারি আছে, কার মধ্যে সাহসিকতা আছে, তাই না? তাহলে এগুলো কি? অনুভব করা যায়। এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কাইন্ডনেস মানে কি? কাইন্ডনেস মানে হচ্ছে দয়ালু। যদি কেউ দয়ালু হয়, তাহলে তার মধ্যে কাইন্ডনেস থাকবে। কাইন্ডনেস মানে হচ্ছে দয়া। হুম। কেউ যদি দয়ালু হয়, কেউ যদি কাইন্ড হয়, তাহলে তার মধ্যে কাইন্ডনেস থাকবে। তাহলে কাইন্ডনেসটাও একটা কোয়ালিটি। আমরা কি কাইন্ডনেস ধরতে পারি বা ছুতে পারি, গুনতে পারি কাইন্ডনেস? পারি না, তাই না? কিন্তু আমরা কিন্তু অনুভব করতে পারি যে ওর মধ্যে কাইন্ডনেস আছে। ধরো কেউ দেখলো রাস্তায় যেতে যেতে কেউ একটা পড়ে গেছে, সঙ্গে সঙ্গে সে ছুটে গেল তাকে তোলার জন্য, তাহলে তার মধ্যে কি? কাইন্ডনেস আছে, তাই না? তার মধ্যে দয়া আছে, দয়া মায়া তার মধ্যে আছে, তাহলে সে হচ্ছে কাইন্ড। তাহলে কাইন্ডনেস কিন্তু আমরা অনুভব করতে পারি, সেই জন্য এটা কি? এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। পিস মানে কি? পিস মানে হচ্ছে শান্তি। পিসটাও কিন্তু আমরা ধরতে পারি না, ছুতে পারি না, কিন্তু অনুভব করতে পারি, তাহলে এটা কিন্তু একটা আইডিয়া। বোঝা গেছে? তাহলে পিসটা কি? পিসটা হচ্ছে একটা আইডিয়া। আমরা কি শান্তি দেখতে পারি, ছুতে পারি, ধরতে পারি? পারি না, কিন্তু অনুভব করতে পারি, সেই জন্য পিসটাও হচ্ছে আমাদের কাছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। চাইল্ডহুড মানে কি? চাইল্ডহুড মানে হচ্ছে ছোটবেলা। ছোটবেলাটাও দেখো আমাদের কাছে কিন্তু একটা আইডিয়া, তাই না? একটা আইডিয়া হচ্ছে ছোটবেলা, তাই তো? তাহলে চাইল্ডহুডটাও কিন্তু আমাদের একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা তো মনে করতে পারবো ছোটবেলার কথা, কিন্তু সেটাকে কি আমরা ধরতে পারবো, ছুতে পারবো? পারবো না।
এটা আমরা কিন্তু অনুভব করতে পারবো, আমরা মনে করতে পারবো যে ছোটবেলায় এরকম এরকম হতো, ছোটবেলায় কত মজা হতো, তাই না? তাহলে চাইল্ডহুডটাও আমাদের সেই জন্য একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, সেন্টেন্সে এক্সাম্পল দেখি। কাইন্ডনেস শুড বি প্র্যাকটিসড এভরি ডে। এর মধ্যে আমার অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা? কাইন্ডনেসটা। কি বলছে? কাইন্ডনেসটা আমাদের প্রতিদিন প্র্যাকটিস করা উচিত, মানে আমাদের প্রতিদিন দয়া দেখানো উচিত। যেখানেই আমরা সুযোগ পাবো সেখানে যেন আমরা আমাদের কাইন্ডনেসটা দেখাতে পারি, তাহলে আমরা একটা ভালো মানুষ হতে পারবো। হ্যাঁ, আমরা যদি অন্যের প্রতি দয়াশীল হতে পারি তাহলে আমরা কিন্তু একটা ভালো মানুষ হব। শি শোড গ্রেট ব্রেভারি ইন ডেঞ্জার। সে কিন্তু বিপদের সময় অনেক সাহসিকতা দেখিয়েছিল। এখানে কোনটা আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন? ব্রেভারিটা। দেখো বোল্ড করে লেখা আছে, ব্রেভারিটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। বোঝালাম এক্ষুনি, কারণ ওটা দেখাও যায় না, শোয়াও যায় না, কিন্তু অনুভব করা যায়। হ্যাপিনেস মেক্স লাইফ বিউটিফুল। হ্যাপিনেস মানে কি? আনন্দ। আচ্ছা, আনন্দ কি আমরা অনুভব করতে পারি? পারি। আমরা কি আনন্দ দেখতে পারি? চোখের সামনে দিয়ে আনন্দ হেঁটে যাচ্ছে? পারি না। ধরতে পারি? পারি না। ছুতে পারি? পারি না। তাহলে হ্যাপিনেসটাও কিন্তু আমাদের একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে? কেন? কারণ এটা আমরা ফিল করতে পারি, আর অ্যাবস্ট্রাক্ট নাউন কি? একটা ফিলিং বা আইডিয়া বা কোয়ালিটি। তাহলে হ্যাপিনেস আমরা ফিল করতে পারি, যে আমি খুশি হয়েছি, আমি হ্যাপি, আমি হ্যাপিনেস ফিল করছি। ওকে, তাহলে হ্যাপিনেসটা আমাদের একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। চাইল্ডহুড ইজ এ প্রিসিয়াস টাইম। ছোটবেলাটা খুব একটা দামি সময়। তাহলে ছোটবেলার কথা আমরা মনে করতে পারি, তাই না? প্রিসিয়াস মানে হচ্ছে দামি। প্রিসিয়াস দেখে নাও, এটা ওয়ার্ডটা মনে হয় নতুন, তাই না? প্রিসিয়াস মানে হচ্ছে দামি। তাহলে চাইল্ডহুডটা আমাদের কাছে খুব একটা দামি জিনিস। চাইল্ডহুড আমাদের কাছে একটা আইডিয়া, আমরা সেটাকে অনুভব করতে পারি, সেই জন্য এটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। বোঝা গেছে? তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণগুলো দেখলে আশা করি বুঝতে পেরেছো। এইবার আমরা কি পড়বো? কংক্রিট নাউনের ব্যাপারে। অ্যাবস্ট্রাক্ট নাউনে আমরা কি পড়লাম? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে সেই জিনিসগুলো যেগুলোকে আমরা ধরতেও পারি না, ছুতেও পারি না, দেখতেও পারি না, কিন্তু অনুভব করতে পারি। আর কংক্রিট নাউন হচ্ছে ঠিক তার উল্টোটা। মানে কি? আমি কি বললাম? অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা দেখতেও পারি না, ছুতেও পারি না, ধরতেও পারি না। আর কংক্রিট নাউন তার উল্টো। মানে কি? কংক্রিট নাউন আমরা দেখতেও পারি, ছুতেও পারি, ধরতেও পারি। ঠিক আছে, সেই জিনিসগুলোকে আমরা কি বলবো? আমরা বলবো হচ্ছে কংক্রিট নাউন। আর কংক্রিট নাউন নেমস সামথিং উই ক্যান সি অর টাচ। মানে কংক্রিট নাউন সেই জিনিসগুলোর নাম বলে যেগুলো আমরা দেখতে পারি বা ছুতে পারি। সিম্পলি যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, ছুতে পারছি, ধরতে পারবো, সেগুলোই আমাদের কংক্রিট নাউন। যেমন ধরো আমার সামনে এই হোয়াইট বোর্ডটা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। হোয়াইট বোর্ডটা কিন্তু আমি চাইলেই ছুতে পারবো, তাই না? এই যে হোয়াইট বোর্ডটা দেখো আমি ছুলাম, তাহলে হোয়াইট বোর্ডটা কি? আমার একটা কংক্রিট নাউন। আমার সামনে দেখো এই পেনটা রয়েছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ এই পেনটা? এই পেনটা কি আমার? এই পেনটাও কিন্তু আমার কাছে একটা কংক্রিট নাউন, কারণ এটা আমি দেখতেও পাচ্ছি, ছুতেও পাচ্ছি। ওকে, তাহলে পেনটা কিন্তু আমার কাছে একটা কংক্রিট নাউন। বোঝা গেছে? বোঝা গেছে? তাহলে যে জিনিসগুলোই আমরা দেখতে পাবো বা ছুতে পারবো সেটাই হচ্ছে আমাদের কাছে কংক্রিট নাউন। ওকে, এক্সাম্পলস দেখি। যেমন ধরো পেন, তোমাদের হাতের কাছে পেন আছে, তাহলে পেনটা কিন্তু আমাদের একটা কংক্রিট নাউনের উদাহরণ। চেয়ার, চেয়ারও আমরা ধরতে পারি, ছুতে পারি, তাই না? না হলে আমরা বসতে পারতাম কিভাবে? পারতাম না। তাহলে চেয়ারও আমাদের একটা কংক্রিট নাউনের উদাহরণ। যে জিনিসটাই আমরা দেখতে পারবো, ধরতে পারবো। আপেল, আমরা খাই আপেল, তাই না? যদি আমরা ধরতেই না পারতাম তাহলে খেতে পারতাম? পারতাম না। তাহলে আপেলটাও একটা কংক্রিট নাউন। বুক মানে বই, আমরা পাতা উল্টাতে পারি, ধরতে পারি, বুকটাও আমাদের কি? বুকটাও কিন্তু আমাদের একটা কংক্রিট নাউন। রক মানে কি? রক মানে হচ্ছে পাথর। পাথর আমরা ধরতে পারি, তাই না? পাথর ধরতে পারি, অবশ্যই দেখতে পারি, ছুতে পারি। তাহলে রকটাও কি? রকটাও হচ্ছে একটা কংক্রিট নাউনেরই উদাহরণ। ওকে, বোঝা গেছে? তাহলে কংক্রিট নাউন যে জিনিসটাই আমরা চোখে দেখতে পারবো, ধরতে পারবো, ছুতে পারবো, সেটাই হচ্ছে আমাদের কংক্রিট নাউন। এবার আমরা কংক্রিট নাউনের সেন্টেন্সে কিছু এক্সাম্পল দেখে নেবো। দেখো, দ্য পেন ইজ অন দ্য টেবিল। এইখানে দেখো বোল্ডে কিন্তু দুটো লেখা রয়েছে, দুটো ওয়ার্ডের উপর বোল্ড করা রয়েছে, একটা পেন আর একটা হচ্ছে টেবিল, তাই না? কেন বলো তো? কারণ দুটোই হচ্ছে আমাদের কংক্রিট নাউনের উদাহরণ। দ্য পেন ইজ অন দ্য টেবিল মানে কি? পেনটা টেবিলের উপর রয়েছে। পেন আমরা দেখতে পারি, ছুতে পারি, ধরতে পারি, তাই তো? তাহলে পেনটা কি? আমাদের একটা কংক্রিট নাউন। টেবিল আমরা দেখতে পারি তো, ধরতে পারি তো, ছুতে পারি তো, না পারি না? একদম পারি। তাহলে টেবিলটাও কিন্তু ওই জন্যই আমাদের কংক্রিট নাউন। শি স্যাট অন দ্য চেয়ার, সে চেয়ারের ওপর বসলো। চেয়ার দেখতে পারি, ধরতে পারি, ছুতে পারি, চেয়ারও কংক্রিট নাউন। শি ড্র্যাঙ্ক আ গ্লাস অফ মিল্ক, সে এক গ্লাস দুধ খেলো। গ্লাস আমরা ধরতে পারি না? পারি না। একদম আমরা কিন্তু গ্লাস ধরতে পারি, তাই না? তাহলে এটা কি হবে? এটা কিন্তু
আমাদের একটা কংক্রিট নাউনের উদাহরণ, যেটাই আমরা দেখতে পারবো, ধরতে পারবো, ছুতে পারবো, সেটাই হচ্ছে আমাদের কংক্রিট নাউনের উদাহরণ। সেই জন্য গ্লাসটাও আমাদের কংক্রিট নাউনেরই উদাহরণ। আই এট আ রেড অ্যাপেল, আমি একটা লাল রঙের আপেল খেয়েছি। দেখতে পাচ্ছি, ধরতে পারছি, ছুতে পারছি আপেলটা, সেই জন্য আপেলটা কি, আপেলটা হচ্ছে আমাদের একটা কংক্রিট নাউন। বোঝা গেছে? তাহলে যে জিনিসটাই আমরা ধরতে পারবো, ছুতে পারবো, সেটাই আমাদের কংক্রিট নাউন। আর যেটা আমরা ধরতে পারবো না, ছুতে পারবো না, কিন্তু ফিল করতে পারবো, সেটা কি, সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আর অনেকগুলো গ্রুপ যদি একসাথে বলি, গ্রুপের কথা একসাথে, তখন সেটা হচ্ছে কালেকটিভ নাউন। বোঝা গেছে? তাহলে একবার কুইক রিভিশন করে নি। দেখো, এটাই বললাম, কালেকটিভ নাউন কিসের কথা বলে? কালেকটিভ নাউন একটা গ্রুপের নামের কথা বলে। একটা গ্রুপকে আমরা যে নামে ডাকি সেটা হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কি বলে? কোনো আইডিয়া বা ফিলিং এর কথা, আমরা যেটা দেখতে পারি না, ছুতে পারি না, কিন্তু অনুভব করতে পারি। আর কংক্রিট নাউন কি? কোনো ফিজিক্যাল অবজেক্ট, মানে যে জিনিসটা আমরা দেখতে পারি, ছুতে পারি, ধরতে পারি। ঠিক আছে? ফিজিক্যাল একটা অবজেক্ট, একটা জিনিস, সেটাই হচ্ছে আমাদের কংক্রিট নাউন। বোঝা গেছে তাহলে? আশা করি তাহলে তোমরা তিনটেই বুঝতে পেরেছো, তাই তো? আচ্ছা, কোথাও যদি কোনো কনফিউশন, কোনো ডাউট থাকে, তাহলে অবশ্যই বলবে। থ্যাংক ইউ এত মন দিয়ে পড়াটা বোঝার জন্য, শোনার জন্য। এইবার আমরা কি করব বলো তো? এইবার আমরা একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করে নেব, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কতটা বুঝতে পেরেছো। ওকে, তাহলে চলো আমাদের ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটিটা শুরু করি। তোমাদের কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে, হ্যাঁ? আমি যে জিনিসগুলো আজকে পড়ালাম, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কংক্রিট নাউন, এইগুলোর উপরেই আমি প্রশ্ন করব, তোমাদের কিন্তু উত্তর দিতে হবে। হুম, তাহলে শুরু করি আমাদের ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি। আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। চলো শুরু করি। দেখো, প্রথম কোয়েশ্চেন কি আছে? হুইচ ইজ এ কালেকটিভ নাউন? এই চারটে অপশনের মধ্যে কোনটা কালেকটিভ নাউন বলো? উত্তর দাও। ব্রেভারি মানে কি? সাহসিকতা। হ্যাপিনেস মানে আনন্দ। টিম মানে একটা দল। টেবিল মানে টেবিল। তাহলে কোনটা হবে আমাদের কালেকটিভ নাউন? কালেকটিভ নাউন কিসের কথা বলে? কালেকটিভ নাউন একটা গ্রুপের কথা বলে, তাই না? তাহলে এর মধ্যে কোনটা গ্রুপের কথা বলছে বলো? টিমটা, তাই না? একদম ঠিক, ভেরি গুড। টিম মানে কি? অনেকগুলো প্লেয়ার নিয়ে একটা টিম হয়, তাহলে এটাই একটা গ্রুপ, ওই জন্য এটাই কিন্তু কালেকটিভ নাউন। আইডেন্টিফাই দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন, এই চারটের মধ্যে কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন বলো? জয় মানে কি? জয় মানে হচ্ছে আনন্দ। স্কুল একটা জায়গার নাম। ক্রাউড মানে কি? ক্রাউড মানে হচ্ছে ভিড়। ভিড় কি করে হয়? অনেকগুলো লোক থাকলে সেই জায়গাটা কিন্তু ভিড় হয়, তাহলে ক্রাউডও কিন্তু আমাদের একটা কালেকটিভ নাউন। হুম, অনেকগুলো মানুষ যখন গ্রুপ অফ পিপল এক জায়গায় থাকে, তখন সেটাকে আমরা বলি ক্রাউড। চেয়ার, চেয়ারটা আমাদের কংক্রিট নাউন। তাহলে জয় মানে আনন্দ, সেটা আমরা অনুভব করতে পারি, তাই না? জয় কি আমরা দেখতে বা ধরতে পারি? পারি না। তাহলে এখানে আমাদের কোনটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন? জয়টা। ভেরি গুড। তারপর একটা কংক্রিট নাউন কোনটা বলো? কোনটা হবে কংক্রিট নাউন? ফিয়ার হবে। ফিয়ার মানে কি? ভয়। কাইন্ডনেস মানে কি? দয়া। গ্রুপ মানে অনেকগুলো লোক একসাথে থাকলে বা অনেকগুলো জিনিস একসাথে থাকলে সেটাকে গ্রুপ বলি। আর কি রয়েছে? আপেল। আপেল, তাই না? তাহলে কোনটা হবে কংক্রিট নাউন বলো? আপেলটা, তাই না? ভেরি গুড, একদম ঠিক, আপেলটা হবে হচ্ছে আমাদের কংক্রিট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন বলেছে ফ্লিট। অনেকগুলো শিপ যদি একসাথে থাকে, শিপ মানে হচ্ছে জাহাজ, তখন সেটাকে আমরা বলি আ ফ্লিট অফ শিপস। ওকে, অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা? ক্লাস। ক্লাস কাকে নিয়ে হয়? স্টুডেন্টদের নিয়ে, তাই না? তাহলে এটাও কিন্তু কালেকটিভ নাউন। ফ্লিটটাও কালেকটিভ নাউন, এটাও কালেকটিভ নাউন। ডেস্ক মানে কি? যেখানে আমরা বসে পড়াশোনা করি, সেটা আমাদের ডেস্ক। তাহলে ডেস্কটা হচ্ছে আমাদের, ডেস্ক আমরা দেখতেও পারি, ছুতেও পারি, ধরতেও পারি, তাহলে ডেস্কটা কংক্রিট নাউন। আর কি রয়েছে? লাভ। লাভ কি আমরা দেখতে পারি, ছুতে পারি, ধরতে পারি? আমি কি বলতে পারি যে আমি আমার মাকে চারটে ভালোবাসি? আমি এনাও ধরে দিচ্ছি, চারটে ভালোবাসা পারবো? পারবো না। তাহলে লাভটা আমরা ফিল করতে পারি, ভালোবাসাটা, তাই না? এটা কিন্তু দেখা বা বোঝা যায় না। তাহলে লাভটা আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, একদম ঠিক। তারপর কালেকটিভ নাউন কোনটা হবে বলো? পড়েছি আমরা, কোনটা হবে কালেকটিভ নাউন? কারেজ মানে কি? কারেজ মানেও সাহসিকতা। বুক মানে বই। অ্যাঙ্গার মানে রাগ। হার্ড মানে কি? অনেকগুলো গরু একসাথে থাকলে সেটাকে আমরা হার্ড বলি, তাহলে কোনটা হবে বলো? হার্ডটা, তাই না? ভেরি গুড, আমরা এক্সাম্পলে পড়লাম, হার্ডটা হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। কংক্রিট নাউন এই চারটের মধ্যে কোনটা হবে বলো? জয় না রক না টিম না উইজডম, কোনটা কংক্রিট নাউনের উদাহরণ? বলো বলো ঝট করে। রকটা, তাই না? কারণ পাথর আমরা ধরতেও পারি, ছুতেও পারি, একদম ঠিক, ভেরি গুড।
তারপর কালেকটিভ নাউন, এই চারটের মধ্যে কোনটা হবে কালেকটিভ নাউন বলো? উদাহরণে আমরা পড়েছি ফ্যামিলি রয়েছে, অনেস্টি, অনেস্টি মানে কি সততা, স্যাডনেস মানে দুঃখ, পেন্সিল তোমরা জানো, তাহলে এর মধ্যে কোনটা হবে কালেকটিভ নাউন? ফ্যামিলিটা, তাই না? একটা পরিবারে অনেকজন থাকলে সেটাকে আমরা একটা ফ্যামিলি বলি, তাহলে এটা হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। ভেরি গুড। তারপর অ্যাবস্ট্রাক্ট নাউন, কোনটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন বলো? লাইব্রেরি, উইন্ডো মানে জানলা, ব্যাক, ফ্রিডম, ফ্রিডম মানে কি? ফ্রিডম মানে স্বাধীনতা। স্বাধীনতাকে আমরা চোখের সামনে দেখতে পারি যে স্বাধীনতা হেঁটে যাচ্ছে? স্বাধীনতাকে কি আমরা ধরতে পারি? পারি না, কিন্তু আমরা অনুভব করতে পারি। তাহলে ফ্রিডম হচ্ছে আমাদের একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ভেরি গুড। তারপর নেক্সট কোয়েশ্চেন দেখি, কংক্রিট নাউন। আবার বলো, করলাম আমরা এরকমই। কংক্রিট নাউন কোনটা হবে বলো দেখি, মনে আছে কিনা তোমাদের? রক। ভেরি গুড, করলাম আমরা আগেও, রকটা কংক্রিট নাউন আমাদের একটা। which is an abstract noun, abstract noun কোনটা এইগুলোর মধ্যে বলো? আমরা অপশনে পড়েছি চেয়ার রয়েছে, গ্রুপ রয়েছে, পিস রয়েছে, ফ্লিট রয়েছে, কোনটা হবে বলো? কোনটা আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন? পিসটা, তাই না? পিস মানে কি শান্তি, শান্তি আমরা অনুভব করতে পারি, ধরতেও পারি না, দেখতেও পারি না, ছুতেও পারি না, কিন্তু অনুভব করতে পারি। দেখো তোমরা 10-এ একদম 10 পেয়েছো, সবকটা উত্তর কিন্তু একদম ঠিক দিয়েছো। এবার আমরা একটু আনসার্স গুলো দেখে নিই। দেখো আনসার্স গুলো কি রয়েছে, সব উত্তর কিন্তু একদম আমাদের ঠিক হয়েছে। ওকে, তাহলে আশা করি তোমরা কালেকটিভ নাউন, কংক্রিট নাউনটা মোটামুটি ভালোভাবেই বুঝতে পেরেছো। এইবার আমরা কি করব বলো তো? আমরা প্রতিদিন ক্লাসের শেষের দিকে কিন্তু আমরা ডিকটেশন করি, তাই না? আমি কিছু শব্দ তোমাদের শোনাবো, বলবো, তোমাদের কিন্তু সেগুলো খাতায় লিখতে হবে। তাহলে সবার প্রথমেই খাতার উপরে নিজেদের নাম আর রোল নাম্বারটা লিখে ফেলো। নাম, রোল নাম্বার আর ক্লাস লিখে ফেলো ঝট করে। প্রথমে নিজের নেম লিখবে, ঠিক আছে, যার যেটা নাম সেটা লিখবে। তারপর কি লিখবে? তারপর রোল লিখবে, ROLL, যার যেটা রোল নাম্বার, যেরকম ভাবে তোমাদের অ্যাটেন্ডেন্সে রোল কল হয় ঠিক সেই রকম রোলটা লিখবে। আর তোমাদের গ্রেড লিখবে, গ্রেড মানে হচ্ছে কোন ক্লাসে তোমরা পড়ো, তোমরা ক্লাস 8 তাই না? তাহলে গ্রেড 8 লিখবে। আর যার যেটা সেকশন সেটাও কিন্তু লিখবে। ওকে, দিয়ে 1 2 3 4 5 লেখো, দিয়ে আমি 5টা ওয়ার্ড তোমাদের শোনাবো, তোমরা সেগুলো শুনে শুনে লিখবে। ওকে, হয়েছে? নাম রোল লেখা, তাহলে ডিকটেশন শুরু করি। দেখি প্রথম ওয়ার্ড আমাদের কি রয়েছে, শুরু করি। Kindness. প্রথম ওয়ার্ড কি? কাইন্ডনেস। Kindness. তাহলে 1 নম্বরে লেখো কাইন্ডনেস, কাইন্ডনেস। হয়েছে কাইন্ডনেস লেখা। এবার 2 নম্বর দাও, Childhood. 2 নম্বর দিয়ে লেখো চাইল্ডহুড, চাইল্ডহুড, চাইল্ডহুড। আচ্ছা, এইগুলো কিন্তু সবই আমরা আজকে আমাদের ক্লাসেই পড়লাম, তাহলে সবগুলো কিন্তু ঠিকঠাক করে উত্তর লেখার চেষ্টা করবে। ওকে, 2 নম্বরে চাইল্ডহুড লিখেছো, 3 নম্বরে দেখি Danger. ডেঞ্জার, ডেঞ্জার, ডেঞ্জার লেখো। 3 নম্বর হচ্ছে ডেঞ্জার, 3 নম্বরে ডেঞ্জার লিখেছো। এবার 4 নম্বর, Chair. 4 নম্বরে Chair. চেয়ার, চেয়ার, চেয়ার লেখো, চেয়ার। চেয়ার লিখেছো, 4 নম্বরে চেয়ার লেখা হয়েছে, চেয়ার। এবার 5 নম্বর দেখি, Precious. 5 নম্বরে কি বলছে? প্রেশিয়াস। আমরা এই ওয়ার্ডটা কিন্তু পড়েছি আজকে, তাই না? প্রেশিয়াস, প্রেশিয়াস, 5 নম্বরে হচ্ছে প্রেশিয়াস। হয়েছে প্রেশিয়াস লেখা। এবার আমরা প্রথম থেকে কিন্তু একবার চেক করে নেব। নাম্বার 1-এ কি লিখেছো দেখো, Kindness. নাম্বার 1-এ কাইন্ডনেস লিখেছো, হয়েছে লেখা। নাম্বার 2-তে Childhood. চাইল্ডহুড, নাম্বার 2-তে চাইল্ডহুড লিখেছো। নাম্বার 3-তে কি লিখেছো? Danger. ডেঞ্জার, নাম্বার 3-তে ডেঞ্জার লিখেছো, হয়েছে তো লেখা। নাম্বার 4-এ কি ছিল দেখি? Chair. চেয়ার, নাম্বার 4-এ ছিল হচ্ছে চেয়ার, লেখা হয়েছে। এবার নাম্বার 5টা দেখে নি লাস্ট,
precious, প্রেশিয়াস। নাম্বার 5 ছিল হচ্ছে প্রেশিয়াস। হয়েছে তাহলে 5টা ওয়ার্ডই লেখা হয়েছে তো। আর তোমরা তাহলে আশা করি আজকে কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন আর কংক্রিট নাউনটাও মোটামুটি বুঝতে পেরেছো। আচ্ছা, এই যেটা খাতায় লিখলে এটা তোমাদের টিচারকে বলবে ছবি তুলে আমাদের বিদ্যাশক্তি গ্রুপে পাঠিয়ে দিতে, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু চেক করতে পারবো। আর তোমাদের যদি কালেকটিভ, অ্যাবস্ট্রাক্ট, কংক্রিট নাউনে কোথাও কোনো কনফিউশন, কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কিন্তু জানাবে, সেগুলো আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। থ্যাংক ইউ এত মন দিয়ে আজকের ক্লাসটা করার জন্য। আজকের ক্লাস এই পর্যন্তই, আবার পরের ক্লাসে দেখা হবে। जय विद्याशक्ति, जय हिंद, जय भारत। थैंक यू।